শুরু থেকে বলে আসছি, আমরা কিন্তু সরাসরি কাউকে ডোনেশন দেওয়া বা এই কাজের সঙ্গে জড়িত না। তবুও আমরা সর্বাত্মক চেষ্টা করেছি বিভিন্ন আমি যে অর্গানাইজেশনের কথা এখানে বলছি, এখানে উপস্থিত আছেন, তারা কিন্তু তাদের মাধ্যমে আমরা কিন্তু তাদের কাছে বিভিন্ন তাদের যে সহায়তা মানে ইমার্জেন্সি যে হেল্পটা প্রয়োজন সেটা কিন্তু পাঠানোর চেষ্টা করেছি। আমাদের 2টা হটলাইন নাম্বার দেওয়া ছিল। হটলাইন নাম্বারে যারাই যোগাযোগ করেছেন প্রত্যেকের ব্যাপারে আমরা কিন্তু স্টেপ নিতে সক্ষম হয়েছি। কিন্তু অনেকে কিন্তু আমাদের পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করেছেন, মানে আমাদের পার্সোনাল নাম্বারগুলো দিয়েছে। তার ফলে যেটা হয়েছে, আমরা সবাইকে রেসপন্স করতে পারি না। যারাই আমাদের হটলাইনে যোগাযোগ করেছেন, আমাদের কাছে ডেটা আছে। আপনার কাছে 1581 জন একটা সংখ্যা মনে হয়। আমাদের লাস্ট 1 মান্থ 70 পিপল এভরি সিঙ্গেল পার্সনকে ফোন দিয়েছিল। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করবেন, বাংলাদেশের প্রশাসনিক ক্ষেত্রে আমরা যখন ডিসিদের সাথে কাজ করেছি, সেখানে আমাদের স্বাস্থ্য কমিটি তারা হলো তাদের প্রত্যেকটা বাসা হলো তাদের যোগাযোগ আছে। আর আমাদের যে আজকে ডেটাটা পাবলিশ হয়েছে তাদের সাথে কিন্তু কথা বলে, প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে, তারপরে ফ্যামিলিতে কথা বলে আমরা ডেটাটা হলে নিয়েছি। এই ডেটার উপরে তখন প্রশাসনিক ভাবে হলো তার সাথে যোগাযোগ করা হবে এবং লাস্ট 1 মান্থ 70 পিপল এটার উপরে কাজ করেছে। এবং আপনি বলতেছেন যে আমাকে 1581 জন শুধু সংখ্যা। সো ওই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এই জিনিসটা নিয়ে দেশবাসীর অসংখ্য আমাদের কাছে জিজ্ঞাসা এসেছে। আমরা আজকে আপনাদেরকে ডেকেছি, সেখানে যদি আপনাদের কোনো এরকম কথা থাকে এটা অবশ্যই আমাদের নেক্সট আলোচনা হবে। তবে সেই ক্ষেত্রে আপনাদের অনেকগুলো জিজ্ঞাসা রয়েছে দেশবাসী, আপনারা হয়তো বা দেশবাসীর সাথে আরো একটু কানেক্ট হলে মানুষের যে জিজ্ঞাসাগুলো আপনাদের মধ্যে আজকে আরো বেশি ফুটে উঠতো। আমরা যে কাজগুলো করছি, আমার উপকমিটিতে 21 জন সদস্য আছে। আমরা স্বেচ্ছাসেবক হিসেবেই কাজ করেছি। আমরা নিজেদের যে ফিনান্সিয়াল যে প্রবলেম গুলো ছিল আমরা নিজেরাই বেয়ার করেছি, আমাদের কেউ সাপোর্ট দেয়নি। আর এখান থেকে একটা কোশ্চেন করেছিল যে আহতদেরকে আমরা ফান্ড দিচ্ছি না কেন, এরকম কোশ্চেন পেয়েছিলাম। আমরা তো ফান্ড নিচ্ছি না, ক্রাউড ফান্ডিং করিনি, যার জন্য আমরা তাদেরকে সরাসরি কোনো সাপোর্ট দিতে পারছি না। কিন্তু আমাদের কাছে যে আহত লিস্ট গুলো আছে, যেগুলো আসে যে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, যারা ফান্ড দিতে চায় আমরা তাদেরকে রেফার করে দিই সরাসরি যে আপনারা এদের সাথে যোগাযোগ করতে বা হচ্ছে ওই ইনফরমেশনটা দিয়ে দিই যে আপনারা এদেরকে হেল্প করুন। আমাদের নাগরিক কমিটি 8 তারিখে গঠন হয়েছিল, এরপর আমরা অ্যাক্টিভলি খুবই কাজ শুরু করছি। আশা করি এই স্বাস্থ্য নাগরিক কমিটির জায়গা থেকে এবং স্বাস্থ্য কমিটির জায়গা থেকে আমরা কম্বাইন্ডলি কাজ করলে আহত এবং শহীদদের বিষয়ে দ্রুত আমরা রিজলভ করতে পারবো। এবং আমরা নাগরিক কমিটির একটা হেলথ টিম গঠন করেছি, যারা বেসিক্যালি আমাদের 10 জন ডক্টর এই বিষয়ে কাজ করতেছে এবং পুরো বাংলাদেশে অসংখ্য হাজার হাজার ডক্টর আমাদের সাথে মিলে কাজ করতেছে। আমরা দ্রুত এই বিষয়ে ইনশাআল্লাহ সলভ করতে পারবো।